আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমার লাউয়ের প্রজেক্ট থেকে হারভেস্ট করব, তো সেই কারণে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার প্রজেক্টে চলে আসছি। তো আমি একটু আখ খেতে গেছিলাম যে কী অবস্থা আখ ক্ষেতের সে বিষয়ে। তো আজকে দেখতে পাচ্ছেন আমি আমার প্রজেক্ট থেকে কিন্তু লাউ হারভেস্ট করব। তো দেখেন হারভেস্ট করার মতো কিন্তু উপযুক্ত লাউ অনেক আছে। এই যে আমি একটু ভালোভাবে আমার প্রজেক্টটা ঘুরে দেখাই। আজকে আমি এলাঙ্গা বাজারে নিয়ে যাব। তো দেখেন যে অনেক সাইজেরই কিন্তু লাউ আছে। তো চেষ্টা করব ভালো দামে বিক্রি করার, কারণ আজকে কিন্তু লাউয়ের সাইজগুলো খুবই ভালো। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়ে শেয়ার করি। তো আমি নিয়মিতই কিন্তু আমার প্রজেক্ট থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি যে এই যে এগুলা যে নতুন আসছিল যেগুলা জালি, তো এগুলা কিন্তু আবার 2 থেকে 3 দিন পরে হারভেস্ট করা যাবে। কালকে কিন্তু আমার প্রজেক্টে আমি সার প্রয়োগ করেছি, যে দেখেন। তো আজকে আমি লাউগুলা বিক্রি করে এসে অবশ্যই আমার প্রজেক্টে পানি দিব, কারণ পানি সেচ ব্যবস্থা না করলে কিন্তু গাছ খুব একটা জোর দেয় না। তো গাছের অবস্থা কিন্তু খুব একটা যে ভালো দেখা যাচ্ছে তাও দেখা যাচ্ছে না, কারণ কীরকম যাই লাগতেছে। তো আমি কিন্তু এ পর্যন্ত আমার লাউয়ের প্রজেক্টে সার দিয়েছি 3 বার, কিন্তু তারপরেও কিন্তু খুব একটা ভালো ফলন পেতাছি না। আসলে যে পরিমাণ লাউ দেখতেছেন এটা স্বাভাবিক, এটা থাকবেই। তো এই এতটুকু একটা জাংলার মধ্যে এটুকু লাউ তো স্বাভাবিক থাকবেই, আরও এর চেয়ে ভালো ফলন হতে পারে এগুলা লাউ। তো দেখেন আজকে আমি কি পরিমাণ লাউ হারভেস্ট করি সেটাই দেখাবো আপনাদের মাঝে আজকে। তো আমার পেজে যারা নতুন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমি কৃষি বিষয় নিয়ে কাজ করি বা কৃষি বিষয় নিয়েই ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে। তো আসলে ওইদিকে গেছিলাম, আসলে এই যে আখ খেতে বা আমরা কুশাল বলে থাকি, কুশাল ওটা বিক্রি করবে। তো সেইটা একটা ধারণা নিতেই চলে গেছিলাম যে কি পরিমাণ টাল 4% জায়গায় আখ বা কুশাল রোপণ করেছে, তো কি পরিমাণ দাম হয় সেটাই আইডিয়া করতে। পরে ওইগুলো দেখে এসে এখন আমার প্রজেক্টে আসলাম। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু ভালো রকমের একটা লাউয়ের ফলন আমি পেয়েছি এইটুকের মধ্যেই। কিন্তু এখানে দেখেন কি পরিমাণ ফাঁকা, কোনো গাছের কোনো জোর নাই, এরকম অবস্থা। তো যাই হোক, আমি লাউ হারভেস্ট করে তারপরে একটু আপনাদেরকে দেখাবো যে আজকে কি পরিমাণ লাউ হারভেস্ট করলাম। আপনারা পাশেই থাকুন। আমার প্রজেক্টের লাউ কিন্তু হারভেস্ট করা শেষ। দেখতে পাচ্ছেন আমি সব যে কটা হারভেস্ট করার মতো ছিল সব কেটে ফেলেছি। দেখেন আজকে আমার এই পর্যন্তই হারভেস্ট। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হারভেস্ট করেছি। দেখেন লাউয়ের সাইজগুলো কিন্তু খুবই ভালো আছে। তো আজকে আমি আশা করি যে আমার প্রজেক্ট থেকে ভালো হারভেস্ট করলাম, ভালো দাম পাবো। তো সবাই আমার পেজে ফলো দিবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।